জেনারেটরের জন্য জ্বালানি অর্থ কোনো বরাদ্দ নেই। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে এক প্রকার মোবাইলের টর্চের আলোতে চলে চিকিৎসা। ঘটনাটি পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের। এমনিতে বান্দোয়ান বিধানসভা আদিবাসী অধ্যুষিত এলাকা, লক্ষাধিক মানুষের বসবাস এই এলাকায়। পুরুলিয়া শহর থেকে দূরত্ব প্রায় 80 কিলোমিটার। তাই বহু মানুষ উন্নত চিকিৎসার জন্য এই শহরে আসতে পারেন না। তাদের একমাত্র ভরসা এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রটি। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই স্বাস্থ্য কেন্দ্র বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে এক প্রকার অন্ধকার ডুবে যায় এই পুরো এলাকা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করেছেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি। বান্দোয়ানের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখানকার চিকিৎসা ব্যবস্থা একেবারে করুণ বললেও কম বলা হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে পারিপার্শ্বিক যে পরিবেশ, ঝোপে ঝাড়ে ভর্তি। এর দাবি যে অবিলম্বে এই যে সমস্যাগুলো রয়েছে, এখানে জঞ্জালে ভর্তি, ইউরিনাল গুলো একেবারে নোংরা আবর্জনা ভর্তি, পেশেন্টের যে প্রচন্ড চাপ, বেড নেই, পেশেন্ট মেঝেতে শুয়ে রয়েছে। এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা হয়, আমরা আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি। এই এলাকার মানুষ ভালোভাবে এর সমস্যার সম্মুখীন হয়। এই বান্দোয়ান এলাকায় 1,55,000 লোকের বাস। তাদের একমাত্র চিকিৎসার ভরসা কেন্দ্র হলো এই বান্দোয়ান ব্লক স্বাস্থ্য কেন্দ্র। এইখানে নিয়মিত এইভাবে যে বিভ্রাট তৈরি হয়, তার মধ্যে দিয়ে যে জীবনদায়ী ওষুধ রাখা হয়, জানি না কিভাবে থাকে, নাকি সেই ওষুধ নষ্ট হওয়ার পরও ব্যবহার হয়। তাতেই তো আমাদের যারা মেডিকেলে দেখছি আমরা একটুও বুঝি, তাদের আশঙ্কা থেকে যায়। এখানে জেনারেটরের বিগত অনেক দিন ধরেই জেনারেটর খারাপ হয়ে পড়ে আছে। আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি। সেটা হায়ার অথরিটি এবং আমাদের যে রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান আছে রাজীববাবু, এমএলএ সাহেব এবং বিডিও সাহেব, আমরা সবাই মিলে আলোচনা করেছি। আমরা যত দ্রুত তাড়াতাড়ি আমরা ওটাকে জেনারেটরটাকে সারিয়ে আমরা সুস্থভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। বিদ্যুৎ চলে গেলে আমাদের যে ইনভার্টারটা আছে, সেই ইনভার্টার দিয়ে আমরা কাজ চালাবো। আগামী দিনে এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন কবে ঘটে, সেদিকে তাকিয়ে বান্দোয়ান এলাকার মানুষজন। আমার শহর পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি।